বন্ধুরা, ইংরেজি বলতে এবং শিখতে গেলে সর্বপ্রথমে আমাদের রিডিং পড়া শিখতে হবে, তারপর ইংরেজি ওয়ার্ড বাই ওয়ার্ড ট্রান্সলেটিং শিখতে হবে। আর আজকের এই গল্পের মাধ্যমে আমি আপনাদেরকে ওয়ার্ড বাই ওয়ার্ড ট্রান্সলেটিং করা শেখাবো এবং এবং আজকের আমাদের গল্পটা হচ্ছে দ্য হে অ্যান্ড দ্য টর্টোইস, একটি খরগোশ এবং একটি কি কচ্ছপকে নিয়ে। তো চলেন শুরু করি। ওয়ান ডে, একদিন, এ হে, একটি খরগোশ, ওয়াজ ওয়াকিং, ওয়াজ শব্দের অর্থ হচ্ছে ছিল, ওয়াকিং মানে কি হাঁটা, ওয়াক অর্থ হাঁটা, এর উপরে কি আছে আইএনজি আছে, তার মানে হাঁটতে ছিল। তাহলে এ হে, একটি খরগোশ, ওয়াজ ওয়াকিং হাঁটতে ছিল, ইন দা ফরেস্ট জঙ্গল এ, ওয়েন যখন, হি স সে দেখেছিল, সি শব্দের অর্থ হচ্ছে দেখা এবং সি এর পাস্ট ফর্ম হচ্ছে স, তাহলে হি স সে দেখেছিল, এ টর্টোইস, ঠিক আছে। এই এই খরগোশটি কি দেখেছিল, একটি টর্ট, এখানে হি বলতে খরগোশকে বোঝানো হয়েছে, ঠিক আছে। তাহলে হি স সে দেখেছিল এ টর্টোইস, এক টর্টোইস মানে কি কচ্ছপ, সে দেখেছিল কি এ টর্টোইস মানে একটি কচ্ছপ, ঠিক আছে। দা হে, খরগোশটি, ওয়াজ ছিল, দ্য ফাস্টেস্ট অ্যানিমেল, ফাস্টেস্ট মানে হচ্ছে সবচেয়ে গতিবিদ, অ্যানিমেল মানে প্রাণী, ঠিক আছে। তো সবচেয়ে গতিবিদ প্রাণী, ইন দা ফরেস্ট জঙ্গল এ, ঠিক আছে। দা টর্টোইস মানে কচ্ছপটি, ওয়াজ ছিল, দা স্লোয়েস্ট মানে সবচেয়ে ধীর, ঠিক আছে। অ্যানিমেল মানে কি প্রাণী, ইন দা ফরেস্ট জঙ্গল এ, ঠিক আছে। দা হে, খরগোশটি, কল্ড ডেকেছিল, কল মানে ডাকা, কল্ড মানে কি ডেকেছিল, দা হে কল্ড মানে খরগোশটি ডেকেছিল, তাকে কল্ড আউট, আচ্ছা কল্ড আউট মানে হচ্ছে কি ডাকা, ঠিক আছে। কল হতো ডাকা, কল্ড আউট মানে কি ডাকা, তাহলে দা হে কল্ড আউট মানে খরগোশটি ডেকেছিল, টু দা টোর্টোস কে, ঠিক আছে। টোর্টোস মানে কি কচ্ছপ কে, ঠিক আছে। হারি আপ, হারি আপ মানে তাড়াতাড়ি করা, ঠিক আছে, তাড়াতাড়ি করো। ইউ আর, তুমি হচ্ছ, সো স্লো খুব ধীর, ঠিক আছে। কান্ট, কান্ট মানে কি পারো না, ইউ মানে তুমি, ক্যান মানে পারা, ক্যান নট মানে না পারা, ঠিক আছে। ক্যান্ট পারো না, ইউ তুমি, ওয়াক মানে কি হাঁটতে, কান্ট ইউ ওয়াক, তুমি কি পারো না হাঁটতে। ফাস্টার মানে কি দ্রুত, ঠিক আছে। এটাকে জিজ্ঞেস করছে ওই হে মানে কি খরগোশ জিজ্ঞেস করছে, আবার জিজ্ঞেস করতেছে কান্ট ইউ রান, পারো না তুমি, রান মানে কি দৌড়াতে, মানে কান্ট ইউ রান, তুমি কি দৌড়াতে পারো না, এরকম ভাবে জিজ্ঞেস করতেছে। দ্য টোর্টোইস, কচ্ছপটি, ফেল্ট, আর ফিল শব্দের অর্থ কি, ফিল শব্দের অর্থ হচ্ছে অনুভব করা, তাহলে এর পাস্ট ফর্ম হচ্ছে কি ফেল্ট, তা আই ফিল মানে আমি অনুভব করি, আই ফেল্ট মানে আমি অনুভব করেছিলাম, দা টোর্টোইস ফেল্ট মানে কচ্ছপটি অনুভব করেছিল, অ্যাংরি মানে কি রাগ, ঠিক আছে, রাগ অনুভব করেছিল, অ্যান্ড এবং সেট এবং বলেছিল, এখানে কি দা টোর্টোইস সেট মানে কচ্ছপটি বলেছিল, টু দা হে মানে কি খরগোশ কে, ঠিক আছে। খরগোশে কি বলেছিল, ওয়াই কেন, ডোন্ট উই হ্যাভ, আচ্ছা হ্যাভ শব্দের অর্থ হচ্ছে কি করা, তো উই হ্যাভ মানে কি আমরা করি, এ রেস মানে কি একটি প্রতিযোগিতা, ওয়াই মানে কি কেন, তাহলে ওয়াই ডোন্ট উই হ্যাভ এ রেস, আমরা কেন একটি প্রতিযোগিতা করি না, ঠিক আছে। তো ওয়াই ডোন্ট উই হ্যাভ মানে আমরা কেন একটি প্রতিযোগিতা করি না, ঠিক আছে। মেবি হয়তো, আই ক্যান উইন আমি পারি জিততে, ঠিক আছে। এটা কে বলতেছে, এই টর্টোসে বলতেছে রাগের মাথায় কচ্ছপকে, ঠিক আছে, খরগোশকে, ঠিক আছে। দা হে, খরগোশটি, লাফড, লাফ শব্দের অর্থ হাসা, লাফড হচ্ছে লাফের পাস্ট ফর্ম, তাহলে দা হে লাফড খরগোশটি হেসেছিল, অ্যান্ড লাফ এবং কি আবার হেসেছিল, শিওর অবশ্যই, শিওর মানে কি অবশ্যই, কেটা বলতেছে খরগোশ বলতেছে, আই উইল আমি করব, উইন মানে কি জিতাতে, আই উইল উইন মানে আমি জিতবো, ঠিক আছে। দা হে, খরগোশটি, সেট বলেছিল, খরগোশটি এই কথা বলেছিল হাসার পরে, জোরে জোরে হাসার পরে বলেছিল অবশ্যই আমি জিতবো, ঠিক আছে। দেই এগ্রিড তারা একমত হয়েছিল, ঠিক আছে, এগ্রি মানে একমত হওয়া, দেই এগ্রিড মানে তারা একমত হয়েছিল, এখানে কি এগ্রি পাস্ট হচ্ছে এগ্রি, ঠিক আছে। দেই এগ্রি তারা একমত হয়েছিল, টু স্টার্ট শুরু করতে, নেক্সট টু এ বিগ ট্রি একটি বড় গাছের, নেক্সট টু মানে হচ্ছে পাশে, ঠিক আছে, নেক্সট টু হচ্ছে একটা
এই নেক্সট টু মানে হচ্ছে কি পাশে, আর একটা প্রিপজিশন। তাহলে নেক্সট টু এ বিগ ট্রি, একটি বড় গাছের নেক্সট টু পাশে, ঠিক আছে। এন্ড এবং ফিনিশ, এবং কি ফিনিশ, ফিনিশ করা, ঠিক আছে। এট দ্য রিভার, কি এট দ্য রিভার মানে কি ফিনিশ এবং কি শুরু করা। এট দ্য রিভার নদীতে, এখানে এট হচ্ছে একটা প্রিপজিশন। তো এট দ্য রিভার মানে নদীতে, এট প্রিপজিশন, তার মানে প্রিপজিশন অর্থ পরে পড়তে হয়, ঠিক আছে। দেন তারপর দেই কল্ড, তারা ডেকেছিল, ঠিক আছে। দিয়ার ফ্রেন্ডস, তাদের বন্ধু, বন্ধু বান্ধব, ঠিক আছে। টু ওয়াচ, দেখতে, ওয়াচ মানে দেখা, টু ওয়াচ মানে দেখতে, ঠিক আছে। দা হে, খরগোশটি স্টুড, দাঁড়িয়েছিল। আচ্ছা, স্ট্যান্ড শব্দের অর্থ কি দাঁড়িয়ে থাকা, ঠিক আছে। তাহলে স্টুড হচ্ছে স্ট্যান্ডের পাস্ট ফর্ম। দা হে স্টুড, খরগোশটি দাঁড়িয়েছিল। বিসাইড, বিসাইড প্রিপজিশন, ঠিক আছে। বিসাইড দ্য টোর্টোইস, টোর্টোজের পাশে। এন্ড এবং দ্য রেস, এবং প্রতিযোগিতাটি বিগান, শুরু করেছিল। বিগিন শব্দের অর্থ শুরু করা, বিগিন শব্দের অর্থ হচ্ছে শুরু করা। তাহলে বিগান হচ্ছে বিগিনের পাস্ট ফর্ম। তাই দ্য রেস বিগান মানে প্রতিযোগিতাটি শুরু করেছিল, ঠিক আছে। দা হে, খরগোশটি র্যান, দৌড়িয়েছিল। আচ্ছা, রান শব্দের অর্থ কি? রান শব্দের অর্থ হচ্ছে দৌড়ানো, রান, রান হচ্ছে দৌড়ানো। তে র্যান হচ্ছে রানের পাস্ট ফর্ম। দা হে র্যান, খরগোশটি দৌড়েছিল। কুইকলি মানে কি তাড়াতাড়ি, ঠিক আছে, খুব জলদি। এন্ড এবং ইন এ ফিউ মিনিটস, কিছু মিনিটে, কিছু, এ ফিউ মানে কিছু, মিনিটস মানে কিছু মিনিটের মধ্যে। দা হে, খরগোশটি ওয়াজ ছিল আউট অফ সাইট। আউট অফ সাইট এর মানে হচ্ছে দেখার বাহিরে। তাহলে কিছু সময়ের মধ্যে দা হে, খরগোশটি ওয়াজ ছিল আউট অফ সাইট মানে কি দেখার বাহিরে। দা হে, খরগোশটি সেট, বলেছিল। টু হিমসেলফ, নিজেকেই। টু হিমসেলফ মানে কি নিজেকেই, ঠিক আছে। দা টোট, কি বলেছিল? ইনভার্টেড কমার ভেতরে লেখা আছে, এটা কি ইনভার্টেড কমা, ঠিক আছে। দা টোর্টোইস, কচ্ছপটি, ইজ হচ্ছে ভেরি, খুব, ফার বিহাইন্ড, ভেরি ফার বিহাইন্ড মানে কি ফার মানে দূরে, বিহাইন্ড মানে কি পিছনে। তে খরগোশটি হচ্ছে খুব দূরে, পিছনে। ফার মানে দূরে, বিহাইন্ড মানে পিছনে, ঠিক আছে। আই ক্যান, আমি পারি। সি দা ফিনিশ লাইন, ফিনিশ লাইন মানে কি যে জায়গাতে তারা প্রতিযোগিতাটা কি করবে, শেষ করবে, ওটার বলা হয় ফিনিশ লাইন। তাহলে খরগোশে বলতেছে আই ক্যান সি দা ফিনিশ লাইন, আমি ফিনিশ লাইন দেখতে পারি। আই হ্যাভ, আমার কাছে, আই হ্যাভ আমার আছে। টাইম মানে কি সময়। ফর এ ন্যাপ, ফর এ ন্যাপ মানে ন্যাপ মানে হচ্ছে একটু সময় ঘুমানো। তাহলে ফর এ ন্যাপ, একটি ন্যাপের মানে একটু সময় ঘুমানোর জন্য। এখানে ফর হচ্ছে প্রিপজিশন। তাহলে ফর এ ন্যাপ, একটু ঘুমানোর জন্য। শোন, শীঘ্রই। দা হে, দা হে মানে কি খরগোশটি, শীঘ্রই খরগোশটি ওয়াজ ছিল। অ্যাসলিপ মানে কি ঘুমের মধ্যে, ঠিক আছে। অ্যাসলিপ মানে ঘুমের মধ্যে থাকা, ঠিক আছে। তাহলে ওয়াজ ছিল, অ্যাসলিপ মানে ঘুমের মধ্যে। আন্ডার এ ট্রি, একটি গাছের নিচে। এখানে আন্ডার হচ্ছে একটা প্রিপজিশন। আটটি গাছের নিচে, আন্ডার মানে নিচে। নেক্সট টু মানে কি পাশে, নেক্সট টু একটা প্রিপজিশন, এর অর্থ হচ্ছে পাশে। দা প্যাথ মানে কি রাস্তার পাশে। দা টোর্টোইস, কচ্ছপটি, ওয়াকড হেঁটেছিল। স্টেডিলি মানে কি স্টেডিলি মানে ধীরে ধীরে, ঠিক আছে। অন অন এন্ড অন মানে কি হেঁটেছিল, এন্ড এবং হেঁটেই ছিল, ঠিক আছে। তাহলে দা টোর্টোইস ওয়াকড স্টেডি অন এন্ড অন, খরগোশটা হেঁটেছিল, হেঁটেই যাচ্ছিল ধীরে ধীরে। হি ডিড নট স্টপ, সে করেছিল না। স্টপ মানে কি থেমেছিল না। সোন, শীঘ্রই। হি পাস্ট, সে অতিক্রম করেছিল মানে পার করেছিল। মানে পাস শব্দের অর্থ হচ্ছে পার করা, এর পাস্ট হচ্ছে পাশের পাস্ট ফর্ম। তাহলে হি পাস্টে পার করেছিল। দা স্লিপিং হে, স্লিপিং মানে কি ঘুমন্ত, হে মানে কি খরগোশ। তাহলে শীঘ্রই সে কি করেছিল, ঘুমন্ত খরগোশকে পার করেছিল। দা হে, খরগোশটি, স্লেপ্ট, ঘুমিয়েছিল। স্লেপ শব্দের অর্থ ঘুমানো। তো স্লেপ্ট মানে ঘুমিয়েছিল। দা হে স্লেপ্ট মানে দা হে স্লেপ্ট মানে খরগোশটি ঘুমিয়েছিল। ফর অ্যান আওয়ার, 1 ঘন্টার জন্য। এখানে ফর প্রিপজিশন, তাহলে 1 ঘন্টার জন্য। ওয়ান হি, যখন সে ফাইনালি মানে শেষমেশ, যখন সে শেষমেশ ওক আপ, জেগেছিল। ওয়েক আপ শব্দের জায়গাতে ওক আপ মানে কি জেগেছিল। হি লুকড, সে তাকিয়েছিল। এখানে কেডা, হিটা কেডা, খরগোশটা, ঠিক আছে। হি লুকড, সে তাকিয়েছিল। এট দ্য ফিনিশ লাইন, ফিনিশ লাইন মানে হচ্ছে তো আমরা জানি যেখানে তারা প্রতিযোগিতা শেষ করে। তাহলে এট হচ্ছে প্রিপজিশন, ঠিক আছে। তাহলে এট দ্য ফিনিশ লাইন, ফিনিশ লাইন এ, যখন সে তাকিয়েছিল ফিনিশ লাইনে,
তখনই সে উঠেছিল, ঠিক আছে। হি কুড, শি কুড নট, ক্যান শব্দের অর্থ পারা, তে কুড শব্দ, কুড হচ্ছে ক্যানের কি পাস্ট ফর্ম। সে হি কুড মানে কি সে পারছিল না, নট শি কুড মানে সে পারছিল, শি কুড নট মানে সে পারছিল না, বিলিভ মানে বিশ্বাস করতে, হি কুড নট বিলিভ সে পারছিল না বিশ্বাস করতে, হিজ আইস তার চোখ, ঠিক আছে, চোখে, ঠিক আছে। টোর্টোইস ওয়াজ কচ্ছপ ছিল, অলমোস্ট প্রায়, এট দ্য ফিনিশ লাইন, ফিনিশ লাইন এ, তো কচ্ছপ কোথায় ছিল, প্রায় ফিনিশ লাইনে। দ্য হে খরগোশটি রেন দৌড়িয়েছিল, অ্যাজ ফাস্ট ওরকম গতিতে, অ্যাজ হি কুড যেরকম গতিতে, হি পারতো, হি কুড মানে কি সে পারতো, ক্যান শব্দ তো পারাতে, কুড হচ্ছে ক্যানের পাস্ট ফর্ম, হি কুড সে পারতো, অ্যাজ 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 ফাস্ট অ্যাজ মানে হচ্ছে যে ওইরকম গতিতে যেরকম গতিতে হি পারতো, ঠিক আছে। আচ্ছা এই লাইনটা আবার বুঝাই দিই, তাহলে দা হে খরগোশটি রেন দৌড়িয়েছিল, এখানে অ্যাজ ফাস্ট অ্যাজ মানে হচ্ছে প্রথমটার মানে হচ্ছে ওইরকম গতিতে, তাহলে অ্যাজ ওইরকম, ফার্স্ট মানে কি গতিতে, তো অ্যাজ ফার্স্ট মানে ওইরকম গতিতে, অ্যাজ যেরকম, যেরকম হি সে কুড পারতো, ঠিক আছে। বাট কিন্তু, ইট ওয়াজ টু লেট এটা ছিল কি খুব দেরি, ঠিক আছে। দ্য টোর্টোইস কচ্ছপটি ক্রসড পার করেছিল, এখানে ক্রসড হচ্ছে ক্রসের পাস্ট ফর্ম, তাতে ক্রসড পার করেছিল, দ্য ফিনিশ লাইন মানে কি ফিনিশ লাইন, হ্যান্ড এবং ওন এবং জিতেছিল, দ্য কম্পিটিশন মানে কি প্রতিযোগিতা জিতেছিল, এখানে ওন হচ্ছে উইনের পাস্ট ফর্ম, ঠিক আছে। দ্য হে খরগোশটি ওয়াজ ছিল ফিউরিয়াস মানে কি রাগে, ঠিক আছে। দ্য টোর্টোইস কচ্ছপটি লুকড তাকিয়েছিল, লুক শব্দ তাকানো, লুকড শব্দ তাকিয়েছিল, তো লুকড হচ্ছে লুকের পাস্ট ফর্ম, ব্যাক মানে পেছনে, এট দ্য হে এর দিকে, অ্যান্ড স্মাইল এবং হেসেছিল, দেন হি সে তারপর হি বলেছিল, হি এখানে হিটা কেটা এই কচ্ছপ, ঠিক আছে, বলেছিল স্লো যে ধীর, এখানে একটা কি প্রবাদ বাক্যর কথা, প্রবাদ বাক্য বলা হয়েছে, ঠিক আছে। স্লো যে ধীর, বাট কিন্তু স্টিডিলি মানে কি যে লাগাতার এক কাজ কি করে যায়, উইন্স সেই কি জিতে, দ্য রেস মানে কি প্রতিযোগিতা।